গরম ভাত থাকলে একদম জমে উঠবে। যারা এই ডাল বা সজনে পাতা খেতে ভালোবাসে না, একবার হলেও তাদের এইভাবে বানিয়ে দেবেন, তারা অনেক পছন্দ করবে। বারবার এই সজনে পাতার ডাল খাওয়ার কথা আপনাদের কাছে বায়না করবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আজকের সজনা পাতা দিয়ে মুসুরির ডাল রান্না করব। কেমনভাবে এই রেসিপিটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমি চলে এসেছি সজনে পাতা তুলতে। এই গাছ থেকে আমি সজনে পাতা তুলে নেব। ততক্ষণ আমরা সজনে পাতা তুলে নিই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের বাড়ির চতুর্দিকের ভিউটা কত সুন্দর আপনারা দেখুন, সবুজে সবুজে ভরা। বন্ধুরা সজনে পাতা তোলার জন্য গাছে উঠে পড়েছে। তেমনটাই পাতা নেই, তার জন্য গাছে উঠতে হয়েছে। সজনে পাতা তোলা হয়ে গেছে। এবার আমি বাড়িতে যাব, তারপর সজনে পাতাগুলো বেছে নেব। বাকি এর সঙ্গে কি কি দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সজনে পাতা খেলে কিন্তু উপকার আছে, তাই আপনারা বেশি বেশি করে এই সজনে পাতা ভাজি করে বা রান্না করে আপনারা খেতে পারেন। এবার চলে যাব বাড়িতে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। ডালটা প্রথমে আমি কষি জল দিয়ে সিদ্ধ করে নেব। লবণ, হলুদ, লঙ্কা এবার আমি ভালো মতো করে কষিয়ে নেব। আপনারা এইভাবে একবার হলেও সজনে পাতা আর মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। সজনে পাতা আর এই মুসুরির ডাল যেমন উপকার, তেমন খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। ঢাকনা ঢেকে এবার আমি সিদ্ধ করে নেব। সজনে পাতার মুসুরির ডাল দিয়ে আজকের রেসিপিটা বানাবো। এর সাথে আর কি কি উপকরণ দিই আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি একটা আলু কেটে, একটা পেঁয়াজ কেটে, কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে, একটা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে সজনে পাতা। এই সজনে পাতা কিন্তু খুব উপকারিতা পাতা। আজকের এই সজনে পাতা রেসিপি বানাবো। মুসুরির ডালটাও খুব উপকার। কেমনভাবে এই রেসিপিটা বানিয়ে আপনার ঢাকনাটা খুলে দেখলো কেমন ডালটা হয়েছে।
সিদ্ধ হয়েছে কি দেখবো এবার। হ্যাঁ, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। বাটিতে আমি ঢেলে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচি রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। আদা কুচনোটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আমি রসুন আর আদাটা ব্রাউন কালার করে নেব। রসুন আদা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো মতো করে পেঁয়াজ আদা রসুন আমি এইভাবে কষিয়ে নেব। এবার আমি লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো নিয়েছি। এবার এই মশলাগুলো আমি খুব সুন্দর মতো করে ভেজে নেব, কষিয়ে নেব। লবণ, আমি ডালে লবণ দিয়েছি তাই এখানে লবণটা কম দিয়েছি। হলুদটাও কম দেব কারণ আমি ডালে দিয়েছি। লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। ডালেও আমি গুঁড়ো লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে খুব সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিয়ে আমি মশলাটা ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নেব। আলুটা আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার আমি সজনে পাতাটা দিয়ে দেবো। সজনে পাতা এবার আমি ভালো মতো করে কষিয়ে নেব। সজনে পাতা আলু ভালো মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি খুব সুন্দর মতো করে কষিয়ে নেব। মিনিট 2 খুব সুন্দর মতো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে 20 মিনিট রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠেছে। জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব। জিরের গুঁড়ো,
এবার আমি ঢাকনা ঢেকে দেবো। সজনে পাতার ডাল রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। এবার আমি বাটিতে সজনে পাতা আর ডালটা তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখে তো লোভ লাগছে। এই সজনে পাতা আর ডাল যদি থাকে, মাছ মাংস ডিম কোনো কিছু লাগবে না। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খেতে খুব সুন্দর। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম ভাত থাকলে একদম জমে উঠবে। যারা এই ডাল বা সজনে পাতা খেতে ভালোবাসে না, একবার হলেও তাদের এইভাবে বানিয়ে দেবেন, তারা অনেক পছন্দ করবে। বারবার এই সজনে পাতার ডাল খাওয়ার কথা আপনাদের কাছে বায়না করবে। তা আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। ডালটা আমার তোলা হয়ে গেছে। টাটা।